আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিরিয়ানির ভিডিও নিয়ে আসলাম। দেখতে থাকুন। কিভাবে কি করি। গোশটি আমি ধুয়ে রেখেছি আগেই। এখন যে কড়াইতে বিরিয়ানি গোশটা রান্না করব সেই কড়াইতে সব মসলা দিয়ে একবারে মেখে তারপর বসিয়ে দিব। দেখুন কি প্রথমে পেঁয়াজ দিয়ে এখন তেল দিয়ে দিলাম। আমি ২-৩ রকমের বাদাম একবারে বেটে রাখি। দেখুন বাদাম বাটা দিয়ে দিলাম। লবণ, সানি একটু ঝাল পছন্দ করে তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেখুন বিরিয়ানির মশলার ভিতরে সব দেওয়া থাকে, তারপর আমি একটু এক্সট্রা মশলা দিয়ে দেখুন ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি। আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানি মশলাটা পুরা দিব না, কারণ আমি বিরিয়ানির মশলাটা কিছুটা বিরিয়ানি হয়ে আসলে তা দেই, তাহলে একটু ঘেরানটা ভালো লাগে আমার কাছে তাই। আদা রসুন বাটা দিচ্ছি। দেখুন গরুর মাংস তো একটু আদা রসুন বাটাটা আমি বেশি দিব। আমার মশলা দেওয়া শেষ। এখন আমি একটু মাখাচোকা করে চুলায় বসিয়ে দিই। এই চামিচটা দিয়া হাতের থেকে ভালো লাগে আমার কাছে নাড়াচাড়া করতে। দেখুন দেখুন গোছের সাথে একটা কলিজার টুকরা ছিল, আমি সেটা বড় করে দিয়ে দিয়েছি। আমার ছেলেকে বলতেছি, জানি এটা তুমি গোশটা রান্না হয়ে গেলে তারপর তুমি এটা খেয়ে ফেললো। আজকে তো শুক্রবার তাই চুলায় গ্যাস আছে, চুলায় রান্নাটা করব। দেখুন একটু পানি দিয়ে বসায় দিলাম। গরুর গোশত সিদ্ধ হতে সময় লাগে, তাছাড়া আমার ছেলে আবার একটু নরমটা পছন্দ করে তাই অনেকক্ষণের জন্য বসায় দিলাম। আগুনটা কমাইয়া বসায় দিছি। দেখুন আমি ৪০ মিনিট পরে আইসা একটু লাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি। আলুগুলো আমি দিয়ে দিলাম গোশটা নামানোর ১০-১৫ মিনিট আগে। আমার গোশ রান্নাটা হয়ে গেছে। এখন আমি গোশটা নামিয়ে নিব। এখন আমি বিরিয়ানিটা বসার জন্য আগে পাতিলাটা চুলায় বসাইছি। দেখুন তেল দিয়ে দিব। আমি তেলের সাথে কোনো পেঁয়াজ আর ব্যবহার করব না। এখানে আমি একটু গরম মসলা এলাচি দিয়ে দিলাম। একটু গরম হোক।
এখন আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি আগে থেকে পানিটা গরম করে রেখেছি, এই যে ভাজা হয়ে গেছে। আমি এখন পানিটা মাপ মতন দিয়ে দিব। মাপ মতন পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য মশলাটা ছোট হয়ে গেছে, তার জন্য আমি একটা বোল দিয়ে ঢেকে দিলাম। দেখুন বলক আইসা পড়ছে। এখন আমি রান্না করা গোশটা দিয়ে দিব। দেখুন গোশটা একটু আগে আগেই দেই, কারণ আমার মনে হয় গোশটা একটু আগে আগে দিলে গোশটা মিশে ভালোভাবে। দেখুন আমার গোশের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি আবার কাঁচামরিচটা পছন্দ করি, কারণ অতটা ঝাল দিতে পারি না। আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, তাই আমি কাঁচামরিচটা ডলে খাই, আমার ভালো লাগে। আমার ঝাল না হলেও ভালো লাগে না। ছোট এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখি। দেখুন মটরশুঁটি দিয়ে দিব। আবার একটু ঢেকে দিলাম। আমার কাছে মনে হয় যত মশলা বেশি হয় তত এই বিরিয়ানিটা ভালো হয়, ঘ্রাণটাও ভালো হয়। দেখুন এখনো অনেক কিছু দেওয়া বাকি, দিব। কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে দিব। দেখুন ঘি আর কেওড়ার জলটা আমার কাছে ঘ্রাণটা খুব ভালো লাগে, দিলে বিরিয়ানিতে একটু বেশি করে দিই। কিশমিশ আলু বখরাটা আমার কাছে ভালো লাগে। আজকে আমার কাছে কিশমিশ আলু বখরা নেই, তাই আমি এগুলি দিতে পারিনি।
আমি আগেই বলেছিলাম কিছুটা মসলা রেখে দিয়েছিলাম। দেখুন এখন আমি মসলাটা দিয়ে দিব। আমার কাছে ঘ্রাণটা ভালো লাগে, কালারটাও ভালো। আমার ছেলে বলতেছে আম্মু এতক্ষণ কালারটা বেশি ভালো লাগে না, সাদা সাদা, এখন কালারটা ভালো লাগতেছে আম্মু। এখন মসলাটা যে আবার দিয়েছি তাই কালারটা সঠিক হয়েছে। দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10-15 মিনিট পরে দেখি কি অবস্থা। এখন দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আবার একটু ঢেকে রাখলাম, দেখুন হয়ে গেছে। দেখুন আমার ছেলেকে আমি খেতে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে। মেয়ের প্লেটে এটা, সবাই একসাথে খাচ্ছি। দেখুন, দেখুন আমার বিরিয়ানির কালারটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।